মা কথাটার ওজন অনেক বেশি, তাই না? পৃথিবীতে সবথেকে কঠিন কাজ হচ্ছে প্রতিটা সন্তানের মধ্যে দায়িত্ব সমানভাবে ভাগ করা। আর একজন মায়ের কাছে এই দায়িত্বটা আমার মনে হয় সবথেকে বেশি কঠিন। তবে যাদের একটা মাত্র সন্তান তাদের কাছে কিন্তু এই দায়িত্বটা খুবই ইজি। আর আমি আমার হেয়ার কেয়ারের জন্য কি ব্যবহার করি সেগুলাও কিন্তু আজকের ভিডিওতে তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার মাথায় যতটা চুল পড়ে তার থেকেও বেশি চুল গজিয়ে যায়। এজন্য কিন্তু বোঝাই যায় না যে আমার চুল পড়ে। আর এই সুন্দর সন্ধ্যাটা কিভাবে কাটালাম সেই সবকিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আই হোপ সবাই ভালো আছো, সুস্থ আছো। সোয়ানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে ব্লগটা কিন্তু আমি সন্ধ্যা থেকে শুরু করছি। নর্মালি কিন্তু সকাল থেকে বা দুপুর থেকে শুরু করা হয়, বাট আজকে কিন্তু একদম সন্ধ্যা থেকে শুরু করছি। কারণ সারাদিন একদম ইচ্ছে করিনি ভিডিও বানাতে। মাঝে মাঝে মনে চায় যে নিজেকে একটু নিজের মতো করে সময় দিই, তখন আর মোবাইল বের করব, ভিডিও বানাবো, ক্যাপচার করবো, ওইগুলো একদম ইচ্ছা করে না। গত কয়েকদিন ধরে কিন্তু ঢাকায় প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা সবাই জানো। আর বেসিক্যালি আমরা যারা রান্নাঘরে চাকরি করি আমাদের জন্য তো বেশ ভালোই যাচ্ছে ওয়েদারটা, কারণ গরম টরম একদম কম লাগছে। কিন্তু যারা বাইরে কাজ করে, জব করে, বিজনেস করে বা কাঁচামালের বিজনেস করে, তাদের অবস্থা কিন্তু খুবই খারাপ যাচ্ছে। সেটা ভেবে কিন্তু অনেক বেশি কষ্ট হচ্ছে যে থাক আর বৃষ্টি না হোক। তো পাল্লাই ভালো জানার হবে কিনা, আই হোপ আর না হোক। আজকেও কিন্তু সারাদিন মোটামুটি বেশ বৃষ্টি হয়েছে। তো দেখা যায় কি সারাদিন তো কোনো ভিডিও করা হয়নি, ভাবলাম আজকে সন্ধ্যা থেকে শুরু করি। আর আমার প্রিন্সেস বেবি, আমার ছোট্ট সোনাটা, আমার বাচ্চার নাম নিধি অ্যাকচুয়ালি। তো ও সব সময় হচ্ছে, ওকে যখনই নিধি বলে ডাকি, না মাম্মি প্রিন্সেস বেবি বলবা। এখন এমন একটা ব্যাপার হয়েছে, আমরা সবাই ওকে প্রিন্সেস বেবি বলি, মানে বলতে বলতে দেখা যায় নামটা আর আসে না। তো সেজন্য হচ্ছে প্রিন্সেস বেবি বলা। আর হচ্ছে অনেকদিন ধরে কেক খেতে চাচ্ছিল, কারণ আমি লাস্ট প্রায় 1 মাস প্লাস হয়ে যাবে কোনো কেক বানাচ্ছি না। নর্মাল হচ্ছে আমার হুইপ ক্রিম ছিল না, সেটার জন্য কেক তৈরি করা হয়নি। তো ইদানিং ও অনেক বেশি পাগল হয়ে গিয়েছে। এর মধ্যে কিন্তু ওর বাবা কয়েকদিন ওকে পেস্ট্রি কিনে এনে দিয়েছে, বাট মামি বানাবে, ও বসে বসে দেখবে, একটু চুপি চুপি ক্রিম খাবে। ওর এই জিনিসগুলো বেশ ভালো লাগে। তো হচ্ছে 2 দিন আগে নিয়ে আসছিলাম হুইপ ক্রিমটা কিনে, কিন্তু কেন যেন ইচ্ছাই করেনি কেক বানাতে। আর হচ্ছে আমার আটা ছিল ঘরে, বাট ময়দা ছিল না, সেজন্য বানাইনি। অবশ্য আমি আটা দিয়েও কেক বানাই, বাট আটাটা হচ্ছে প্রায় 10 দিন আগের মতো। কারণ নর্মালি হয় কি, কেকটা তৈরি করলে আটাটা ইনস্ট্যান্ট যে প্যাকেটটা কেটে তৈরি করলে ওই কেকটা ভালো ফুলে, কিন্তু 1 সপ্তাহ 10 দিন প্লাস হয়ে গেলে না ওই আটা দিয়ে কেকটা ফুলে না। এটা হচ্ছে আমার বাস্তব এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি। কারণ নর্মালি আমি যেহেতু অনেকদিন ধরে কেক টেক মেক করি বাসায়, তো ওই ধারণা থেকেই বলছি। তো ওর বাবা হচ্ছে গতকালকে নিয়ে আসছে, ময়দাও নিয়ে আসছে, আটাও নিয়ে আসছে। তো ভাবলাম আজকে যেহেতু কোনো ভিডিওই বানাইনি, সো তোমাদের সঙ্গে শেয়ার করি। মানে কেক বানাবো আমার বেবির জন্য, আর ও তো ভীষণ এক্সাইটেড। তো এই তো আমি কিন্তু চা খেয়ে নিয়েছি অলরেডি, সন্ধ্যা নাস্তাও করে ফেলছি। দেন হঠাৎ মনে হলো কেন না তোমাদের সঙ্গে শেয়ার করা যায়, অনেকদিন কোনো কেকের ভিডিও শেয়ার করি না। তো আজকে ব্লগটা রাত থেকে শুরু করি, সেই জায়গা থেকে শুরু করা। আর এই তো আমার বেবির এক্সাইটমেন্ট তো দেখবা। ওকে হচ্ছে এখন সন্ধ্যা নাস্তা খাওয়াবো, একটু দুধ খাওয়াবো। আর আমি তো ওই তো আমার সেলাই মেশিনে দেখো পিছনে কাপড় ঝুলে আছে, মানে আমি একটা ড্রেস বানাচ্ছিলাম। তো সেই কাজই করলাম, ভাবলাম এখন উঠি। আর উঠে হচ্ছে কেক বানাই, আমার বেবিকে একটু নাস্তা খাওয়াই সন্ধ্যার। কারণ বাচ্চাটা দিনের বেলা আজকে ঘুমায়নি, সেটার জন্য বেসিক্যালি ভিডিওটা শ্যুট করা। আই হোপ তোমাদের ভালো লাগবে। যারা আমার ভিডিওটা দেখছো এই মুহূর্তে প্লিজ একটা লাইক করে দিও, একটা কমেন্ট করে দিও। যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, যদি ইচ্ছে করে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে যেও। আমার কেক বানাতে যা কিছু লাগবে মোটামুটি সব কিছু একসাথে করে নিয়েছি। এখানে হচ্ছে আমি 7 ইঞ্চির একটা মোল্ড নিয়েছি, তারপরে হচ্ছে বিট করার জন্য বাটি আছে, বিটার আছে, স্পুন আছে, তারপরে হচ্ছে আমার মেজারমেন্ট কাপ আছে, ওয়েল ব্রাশ আছে, প্যালেট নাইফ আছে, তারপরে হচ্ছে বাটার নাইফ। মোটামুটি যা কিছু লাগে সব কিছুই কিন্তু আমি নিয়ে নিয়েছি। আর হচ্ছে আজকে আমি 3টা ডিম দিয়ে হচ্ছে 1 পাউন্ড প্লাস একটা কেক বানাবো। আমি যেহেতু আমার নিজের জন্যই বানাচ্ছি, সো ওইভাবে তার ওজন দেওয়া হবে না, বাট এইভাবে তৈরি করলে কিন্তু প্রায় 1.5 পাউন্ডের কাছাকাছি হয়ে যায় ক্রিম ট্রিম সব কিছু মিলে। তো আমি এই তো 3টা ডিমে কিন্তু ফেটিয়ে নিয়েছি। আর এটার জন্য হচ্ছে 1/2 কাপ চিনি লাগবে, আমি একবারই দিয়ে দিয়েছি, চাইলে 2বারেও কিন্তু এটা দেওয়া যায়। আর এদিকে হচ্ছে আমি 1/2 কাপ নিয়েছি ময়দা, আর সঙ্গে একটু বেকিং পাউডার নিয়েছি, মানে আমার পছন্দ মতো যতটুকু লাগে 1/2 কাপের জন্য। প্রায় আমি কিন্তু বেকিং সোডা ইউজ করব না, কারণ আমার বেবিকে যেহেতু খাওয়াই এইভাবেই কিন্তু কেকটা ভীষণ সফট হয়, সেই জন্য আর ইউজ করছি না। তো এখন হচ্ছে আমি চিনি আর এগুলা বিট করে নেব। অনেকে দেখি কুসুমটা আলাদা করে দেয়, তারপরে সাদা অংশটা আগে বিট করে। অ্যাকচুয়ালি আমার মনে হয় এত ফর্মালিটিস লাগে না, এইভাবে কেক বানালেও কিন্তু কেকটা ভীষণ সফট হয় আর মজা হয় খেতে। তবে আমি বলবো যে মানে যারা যেভাবেই তৈরি করুক না কেন, সবাই তার নিজস্ব মতোই তৈরি করে। আর যে যেভাবে কমফোর্ট লাগে তৈরি করতে, সে কিন্তু সেইভাবেই করে থাকে। বাট আমি যেহেতু খুব শর্ট টাইমে করি,
বা খুব অল্প সময়ে খুব মজাদার একটা কেক তৈরি করতে পারি। সো আমি ওইভাবেই আমার মতো করে ট্রাই করি। অ্যাকচুয়ালি আমি কিন্তু মানে বেসিক্যালি কারো রেসিপি দেখে কিন্তু ফলো করে বানাই না। দেখা যায় অনেকগুলা রেসিপি দেখলাম, ওখান থেকে আমার মন মতো করে হচ্ছে আমি আইডিয়া নিয়ে বানাই। মানে এককভাবে আছে না যে ওই রেসিপিটা দেখেই বানিয়েছি, ওইরকম কখনোই হয় না। সেটা যেকোনো খাবারই হোক না কেন। দেখা যায় অনেকগুলা রেসিপি দেখে আমি আমার মতো করে বানাই। সেই জায়গা থেকেই আমি কেক কিন্তু সবসময় এভাবে বানাই। আর যথেষ্ট দেখো বিট করে নিয়েছি। একটা ফোমি ভাব চলে আসছে। ডিমের কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে হচ্ছে আমি ২ বারে এড করে দিব শুকনো উপকরণগুলো। বিশেষ করে এই যে ফোমটা হয়েছে, এটা খুবই আলতোভাবে হালকা হাতে নেড়ে মিশিয়ে দিতে হবে। কারণ এই ফোমটা যদি বসে যায় তাহলে কিন্তু কেকটা ততটা ফুলবে না। ম্যাক্সিমাম সময় কিন্তু আমি আটা দিয়ে কেক তৈরি করে থাকি। আর তোমরা কিন্তু দেখেছো আমার আগের ভিডিওগুলোতে কত পরিমাণ আমার কেকটা ফুলে যায়। আর যে ময়দাই লাগবে কেক তৈরি করতে বিষয়টা তা না। তবে আটা যদি অনেক আগের হয়, পুরানো হয়, তাহলে কিন্তু কেকটা ওইভাবে ফুলে না। আর হ্যাঁ, আমি যখন একটা বিট করেছি এটার মধ্যে কিন্তু আমি হচ্ছে সয়াবিন তেল দিয়েছিলাম ২ টেবিল স্পুন। তো সেটা স্কিপ হয়ে গিয়েছে। আমার যে অয়েল ব্রাশ আছে ওটার সঙ্গে আমি একটু অয়েল ব্রাশ করে নিলাম মোল্ডের মধ্যে। আর যেহেতু আমি ৭ ইঞ্চি মোল্ডে বেক করব, আমার কিন্তু কোনো প্রকার ওভেন-টোভেন কিছুই নেই। আমি সবসময় চুলাতেই বেক করি। অ্যাকচুয়ালি ওভেন নেই বললে ভুল হবে। কিনতে পারতাম আরও আগে, বাট রাখার মতো জায়গা নেই আমার বাসায়। আমার রান্নাঘরে তো রাখার মতো কোনো স্কোপই নেই। যেহেতু আমার রান্নাঘরটা ভীষণ ছোট, আর কোনো তাকও নেই রাখার মতো, কোনো সকেটও নেই আশেপাশে যে আমি ইউজ করব। আর আমার ডাইনিং রুমেও পুরা একদম জিনিসপত্র দিয়ে আটকানো। সো ওভেন রাখার মতো অ্যাকচুয়ালি কোনো জায়গায় আমি খুঁজে পাইনি। আর সেজন্য কিন্তু কেনাও হয়নি। তবে জানি না এই বাসায় যতদিন থাকবো হয়তোবা পছন্দ মতো কিছুই কিনতে পারবো না। তবে বাসা চেঞ্জ করলে তখন দেখা যায় আমার ইচ্ছাগুলো আছে সব কিছু একটু একটু করে পূরণ করব। আর এদিকে কিন্তু আমার ক্যামেরাটা আমার বেবি ধরেছিল। আমি যখন হচ্ছে তোমার এটা ঢালছিলাম কেকের বেটারটা, আমার বাচ্চাটা আমাকে হেল্প করেছিল যে, "মাম্মি দাও আমি তোমার কাজগুলো করে দেই।" সো ও যে এত সুন্দর করে ক্যামেরাটা ধরতে পারবে আমি কিন্তু বুঝতেই পারিনি। ৩৫ মিনিট পর দেখো আমার কেকটা কত সুন্দর হয়েছে, একদম পারফেক্ট হয়েছে। তো আমি চুলাটা এখন বন্ধ করে রেখেছি কয়েক মিনিট একটু ঠান্ডা হবে। দেন তার মধ্যে কিন্তু আমি ক্রিমটা বিট করে নেব। সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ক্রিম। আমি এখানে হুইপ ক্রিম নিয়েছি ২ কাপের মতো। নরমালি হচ্ছে ৩ টা ডিমের জন্য আমার ১.৫ কাপে হয়ে যায়। আর ২ কাপ নিয়েছি। এই যে আমার ছোট্ট প্রিন্সেস ক্রিম খেতে ভীষণ পছন্দ করে। আর মনের মতো একটু ডেকোরেশন করব, যা বাকি থাকবে আমার প্রিন্সেস খাবে। এজন্য একটু বেশি করে ক্রিম বিট করা। আমার এই ভিডিওটা এই মুহূর্তে আমার যে সকল আপু এবং ভাইয়ারা দেখছো, প্লিজ একটা লাইক করে দিও যদি ভুলে গিয়ে থাকো লাইক করতে। আর যারা প্রথমবার আমার চ্যানেলটা ভিজিট করছো, প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আমার ক্রিমটা কত পারফেক্ট হয়েছে দেখো, একদম স্টিফ হয়েছে, খুবই সুন্দর হয়েছে। আমি যেমনটা আশা করেছিলাম ঠিক তেমনই হয়েছে। আর এদিকে দেখো আমার বিটারের কাটা দিয়ে আমার বেবি কিন্তু আইসক্রিম বানিয়ে ফেলেছে। মানে ওই দুটার মধ্যে করে নিবে আর খাবে। ওর এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে। আর যেহেতু অনেক দিন পরে কেক তৈরি করছি, আমার বাচ্চা কিন্তু ভীষণ এক্সাইটেড। দেখো ওর খুশি কিন্তু দেখাই যাচ্ছে। আমাকে বলতেছিল, "মাম্মি তুমি কিচ্ছু বলবে না কিন্তু আমাকে, বকা দিবে না, আমাকে পিকটেও দিবে না। আমি এভাবেই খাবো।" আমি বললাম, "ঠিক আছে, তুমি তোমার মনের মতো খাও। আর আমি কাজ করে তারপরে তোমার খাওয়া শেষ হলে আমি তোমাকে ফ্রেশ করে দিব।" সো খুব সুন্দর একটা হাসি দিয়েছে। যাই হোক, আমার কেকটা কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। এখন হচ্ছে ডেকোরেশনের পালা। একটু একটু করে ডেকোরেশন করবো। অ্যাকচুয়ালি কেক ডেকোরেশন করার জন্য আমার যে কালারগুলো ছিল, আমি যেহেতু হচ্ছে রেড ভেলভেটের সেমি জেল কালার ব্যবহার করি। সো দেখা যায় কি, অনেকদিন আগে কিনেছি, কালারগুলো ঠিক আছে, বাট ওগুলো দিয়ে আসলে ডেকোরেশন করা যাবে কিনা জানি না। আর এগুলোর সঙ্গে কিন্তু এক্সপায়ার ডেট লেখা থাকে না, যেটা আমি দেখে পর্যবেক্ষণ করব কতদিন ডেট আছে তার উপায় নেই। সো ওটার জন্য একটু কনফিউশনে ছিলাম যে আসলে কিভাবে ডেকোরেশন করব। তো আপাতত সাদা থাকুক, তারপরে দেখা যাক কি করা যায়। আমি হচ্ছে ৩ টা লেয়ার করছি। আমার কেকটা যতটুকু হাইট হয়েছে ২ টা লেয়ার করলেই হতো, বাট ৩ টা করতে হয় না। আর যেহেতু আমার বেবিটা ক্রিম ভীষণ পছন্দ করে, আমিও পছন্দ করি, সেটার জন্য ৩ টা লেয়ার করেছি, যাতে প্রতিটা লেয়ারে পর্যাপ্ত ক্রিম থাকে। তার জন্যই কিন্তু বেসিক্যালি ৩ টা লেয়ার করা হয়েছে। আর আমার বোর্ডটা কিন্তু অনেক বেশি বড় হয়ে গিয়েছে। এটা মেবি ১২ ইঞ্চি বোর্ড। তো আমার কেকের জন্য হচ্ছে ৯ ইঞ্চি ঠিক ছিল, বা ১০ ইঞ্চি। আর যেহেতু আমার ইনটেক আর কোনো বোর্ড ছিল না, মানে কেকের তলার যে বোর্ডটা এটাই ছিল। আর একটা ছিল ইউজ করা, ওটা দেখলাম যে কন্ডিশন ভালো নেই। তো এটার জন্য আর ইচ্ছা করেনি। খাবার জিনিস বুঝতে পারছো, একটু যদি ভালো কিছু না হয় তাহলে কীভাবেই হবে। দেখা যায় কি, ওয়াশ করে সুন্দর করে রেখে দিলে আবার ইউজ করা যায়। বাট ওটা যেহেতু আমি সুন্দর করে রাখিনি, মানে ধুয়ে রেখেছিলাম, বাট তাকের উপরে ছিল, ময়লা টয়লা পড়েছে হয়তো বা, সেজন্য আর ওটা ইউজ করিনি। যেটা ইনটেক ছিল নতুন বোর্ড, ওটাই কিন্তু ব্যবহার করছি। কেকের তুলনায় বোর্ডটা যেহেতু অনেক বেশি বড় হয়ে গিয়েছে, আমার একটু অসুবিধা হচ্ছিল ঘোরাতে। সমস্যা নেই, এটা
কভার করে নিতে পারবো। তো এই তো আমি হচ্ছে প্রথম যে লেয়ারটা দিয়েছি তার আগে কিন্তু আমি সুগার সিরাপ দিয়ে নিয়েছি, চিনির পানি আর কি যেটা বলা হয়। দেন তার উপরে হচ্ছে আমি পর্যাপ্ত ক্রিম নিয়েছি, ক্রিম নিয়ে জাস্ট এটাকে কোট করে দিব। আর এখানে কিন্তু ফিনিশিং দেওয়ার কোনো দরকার নেই, তো আমি ভাবলাম আর একটু বেশি ক্রিম দিয়ে দেই। সঙ্গে কিন্তু আমার প্রিন্সেস রয়েছে আমার পাশে, আমাকে বলতেছিল মামি এই পাশটাতে আর একটু ক্রিম দাও তাহলে খেতে মজা হবে। আমি জানি না ওইগুলা কি নিজে থেকেই বলে না কেউ আইডিয়া থাকে, তো মোটামুটি যাতে একটু বেশি ক্রিম থাকে ওইভাবে দেয়া। আর চেরি ফিলিং ছিল আমার ঘরে, সো ওটাও আমি অ্যাড করলাম। এটাও কিনেছি বেশ কিছুদিন আগে, তো ভাবলাম আজকে শেষ করে ফেলি কারণ নষ্ট হয়ে যাবে। আর এটা যেহেতু ফ্রিজে ছিল, এটা কিন্তু টেক্সচারটা একই রকম আছে আমি যেভাবে কিনে নিয়ে আসছি। তো মোটামুটি ওটা দেওয়ার পরে আমি আরেকটা লেয়ার বসিয়ে দিয়েছি, আর এত বেশি পাতলা হয়েছে। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কেকটা এত সফট হয়েছে, মানে খুলে যাচ্ছিল আমার মনে হয় এরকম হচ্ছিল। দেন আমি সেকেন্ড লেয়ারটাও দিয়ে দিয়েছি, এটার উপরে আমি চেরি ফিলিংটা অ্যাড করব। অ্যাকচুয়ালি এই পার্টটা ওই রকম ঘটা করে দেখানোর কিছু নেই, তাহলে ভিডিওটা কিন্তু অনেক বেশি লং হয়ে যাবে। তো আমি সেমভাবে কিন্তু চেরি ফিলিংটা মিশিয়ে নিব, তারপরে হচ্ছে থার্ড পার্ট যেটা মানে একদম সর্বশেষ যেটা ওটা দিয়ে দিব। ওটা দিয়ে হচ্ছে আমি চারপাশে একটু ক্রাম কোটিং করে রাখবো, কারণ দেখা যায় কি একবারে ডেকোরেশন করলে অনেক সময় কেকের গুড়ি গুড়ি ওটা কিন্তু লেগে যায়, দেখতে ভালো লাগে না। আর এখন যেহেতু রাতের বেলা বুঝতে পারছো ফ্রিজে অনেকক্ষণ রেখে ক্রাম কোটিং করব তারপরে রেখে দিব, ওইটার সময়ও নেই। এভাবে আমি ক্রাম কোটিং করে জাস্ট 10 মিনিট রেখে দিয়েছিলাম। দেন এই তো দেখো ফিনিশিং দিয়ে নিয়েছি কেকের। আমি সামান্য একটু ক্রিম আলাদা করে ফুড কালার মিশিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করো ফুড কালার মিশানোর পরে কিন্তু আমার ক্রিমটা একদম ছেড়ে দিয়েছিল, কেমন যেন মানে একটা ফোমিং টাইপের হয়ে যাচ্ছিল। আমি একদমই ডেকোরেশন করতে পারছিলাম না, মানে ভাগ্য ভালো যে অল্প একটু মিশিয়েছিলাম। আর এখানে ফুলগুলা দেখো আমি যখন তৈরি করেছি তখন ফুলে ফুলে যাচ্ছিল, সেজন্য কিন্তু আর রিস্ক নেইনি, আর কোনো কালারও অ্যাড করিনি। যতটুকু ছিল ওটা দিয়ে ডেকোরেশন করে দিয়েছি। এটা হচ্ছে আমার কেকের ফাইনাল লুক, কেমন হয়েছে কমেন্ট করে জানিও তোমরা। আর এখানে হচ্ছে রেড কালার আর হালকা ইয়েলো কালার মিশিয়ে কিন্তু আমি এই কালারটা তৈরি করেছি। আর দেখো ফুলগুলা মানে কেমন যেন ছড়িয়ে যাচ্ছিল, খুব মন খারাপ হচ্ছিল। যাই হোক ফিনিশিংটা যে ভালো হয়েছে, আমার বেবিটা পছন্দ করেছে, এটাই অনেক কিছু। দেন মোটামুটি সব কিছু গুছিয়ে নিয়েছি, এখন হচ্ছে খাবার বানাবো। আমার জন্য চাপটি করছি, অনেকটা রাত হয়ে গিয়েছে, আজকে আর ভাত খাবো না, সেজন্য নিজের বাবা তো ভাত খেয়ে নিয়েছে আর আমি হচ্ছে চাপটি বানাচ্ছি, চাপটি খাবো। মুরগির মাংস রান্না করেছিলাম আজকে, আলু দিয়ে মুরগির মাংস তরকারি রয়েছে, তো ভাবলাম না আমি ওটা দিয়ে চাপটি বানিয়ে খাই। আর আমার হাজব্যান্ডও হচ্ছে অনেক আগেই খেয়েছে, তো একটু বেশি করে বানিয়েছি কারণ আমি জানি ও আমার সঙ্গে যখন বসবে ও নিশ্চয়ই একটা দুইটা খাবে, সেটার জন্য আমি যাতে 4-5টা চাপটি হয় ওই পরিমাণ কিন্তু আটা নিয়েছি। আর আমি 2-3 বার উল্টে পাল্টে একদম রুটির মতো করে ভেজে নিয়েছি, দেখতে পেয়েছো প্রথমটা কিভাবে ভেজেছি, আর সেকেন্ডটাও কিন্তু একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের। এইভাবে ভেজে নিলে না মনে হয় রুটিই খাচ্ছি, চাপড়ি কিন্তু মনে হয় না। তোমরাও ট্রাই করতে পারো এরকম করে, একদম মানে দুই পাশে রুটির মতো করে ভেজে কালারটা যখন আসবে তখন তুলবে, দেখবে এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো মোটামুটি আমি সবগুলোই কিন্তু বানিয়ে নিয়েছি, আর দেখো খাবার নিয়ে বসেও পড়েছি। আমার হাজব্যান্ড কিন্তু আমার পাশে আছে, ও একটু হিসাব টিসাব করছিল ওর কাজের। তো ভাবলাম যে ওঠো দুজনে মিলে মিলে খেয়ে নেই। তো প্রথম তো না করেছে, তারপরে কিন্তু ঠিকই আমার থেকে বেশিটা খেয়ে নিয়েছে, আর এটা আমি জানি কারণ ও এরকমই। দেন আমার হচ্ছে আজকে একটু হেয়ার কেয়ার করব, মানে হচ্ছে চুলে তেল দিব। আর এদিকে দেখো আমার চুলের মধ্যে কত বেবি হেয়ার উঠেছে, তোমাদের জাস্ট আমি হাত দিয়ে একটু দেখিয়ে দিচ্ছি। নর্মালি কিন্তু আমাদের সকলেরই কম বেশি চুল পড়ে, কিন্তু চুল পড়ার পর কিন্তু সেই চুলগুলো আর গজায় না। আর চুল না গজালে কিন্তু আমাদের মাথায় টাক পড়ে যায়, বিশেষ করে কপালের দুই পাশে কিন্তু অনেকের চুল চলে যায়, অনেকের হচ্ছে তালু থেকে চলে যায়। কিন্তু আমার যতটা চুল পড়ে তার থেকে বেশি চুল গজায়। আমি যেহেতু লাস্ট আমার অপারেশনে প্রচুর অ্যান্টিবায়োটিক খেয়েছি, সো আমার চুলের অবস্থা কিন্তু খুব খারাপ হয়ে গিয়েছিল। সেটার জন্য আমি চুল কেটে একদম ছোটো করে ফেলেছিলাম, চুলগুলো ফুলে গিয়েছিল। মানে আমার একটা সিচুয়েশন হয়েছিল, মনে হতো যে আমার চুলগুলো কার্লি, বাট আমার চুলগুলো কিন্তু কখনোই কার্লি ছিল না, একদম সিল্কি ছিল। আমার আগের একটা ছবি অ্যাড করে দিলাম, মাঝখানে মেয়েটা কিন্তু আমি, আর আমার চুলগুলো কেমন ছিল বুঝতেই পারছো। সো এখন কিন্তু মানে আমি যে চুলগুলো লাস্টবার যে ডিপ শাইন করেছি তার আগে কিন্তু আমার চুলগুলো একদম কার্ল ছিল, মানে দেখলে মনে হতো আমার চুলগুলো কখনো স্ট্রেট ছিল না। যাই হোক এটা কিন্তু মেডিসিনের প্রভাবেই হয়েছে আর অতিরিক্ত চুল পড়ার কারণে হয়েছে। দেন আমার চুলগুলোকে কেটে আমি ছোট করে ফেলেছিলাম। আমার হাজব্যান্ড বলল যে তাহলে তুমি একটু ডিপ শাইন করে ফেলো, চুলটা একটু ট্রিটমেন্ট করো ভালো হবে। তারপরেও কিন্তু আমার চুল পড়া কমেনি, প্রচুর হেয়ার ফল হতো। আর বেসিক্যালি আমি যে জিনিসটা ইউজ করি, আমি তো নর্মালি হচ্ছে নারকেল তেলটাই সবসময় ব্যবহার করি, আর সঙ্গে হচ্ছে জাফরান অয়েলটাও দেই। আর এটা যদি তুমি মানে মেইনটা দিতে পারো একদম 1 নাম্বারটা, তাহলে এটা কিন্তু খুবই ভালো। আর অরিজিনালের টেক্সচারটা কেমন হয় সেটা কিন্তু আমি তোমাদের দেখিয়ে দিয়েছি। আর এটা কিন্তু তিলের গন্ধ আসবে, মানে অরিজিনাল যেটা টেক্সচার ওটা কিন্তু হচ্ছে তোমার একটা ক্রিমের মতো, কখনোই হাত থেকে পড়ে যাবে না গলে।
সো আমি নরমালি হচ্ছে অনেক দেখে শুনেই কিনি। আর এটা দেওয়ার পরে কিন্তু আমার চুলটা বেশ ভালো হয়েছে। এখনও কিন্তু আমার চুল পড়ে, বাট খুবই কম। আর সবথেকে বেশি আমার হচ্ছে চুলের জন্য সুইটেবল হচ্ছে তোমার আমলকি আর পেঁয়াজের রস। এই ২ টা জিনিস ভীষণ স্যুট করে আমার চুলে। আমরা কিন্তু সকলেই জানি মেথি চুলের জন্য ভীষণ উপকারী, বাট আমার চুলগুলো মেথি একদম নষ্ট করে ফেলেছিল মেথি ইউজ করার ফলে। এগুলো আমার স্কাল্পে নিতেই পারতো না, মেথি থেকেই আমার চুলগুলো বেশি মানে ফুলে গিয়েছিল, রাফ হয়ে গিয়েছিল। তাই আমি মনে করি চুলের কন্ডিশন বুঝে কিন্তু আমাদের চুলের ট্রিটমেন্ট করা উচিত বা চুলে প্যাকটেক লাগানো উচিত। বাই দ্য ওয়ে, আমি কিন্তু তেলের সঙ্গে আরেকটা জিনিস ইউজ করি, সেটা হচ্ছে ভিটামিন ই ক্যাপসুল। আর সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে পর্যাপ্ত ঘুম, বেশি পানি পান করা। যদি তোমার থাইরয়েডের সমস্যা না থাকে, পর্যাপ্ত খাওয়া দাওয়া করো, ভিটামিন ই টাইপের খাবারগুলো খাও, এসি, তাহলে কিন্তু অবশ্যই তোমার চুলের গ্রোথ ভালো থাকবে, চুল পড়া একদম কমে যাবে। আর এই সম্পর্কিত যদি ভিডিও চাও তাহলে পরবর্তীতে আমি অবশ্যই সুন্দর একটা ভিডিও দিব। দেখো আজকে এতটুকু চুল পড়েছে, তো আজকে ভিডিওটা কিন্তু এ পর্যন্তই। সবাই ভালো থেকে সুস্থ থেকো, সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকবে। আল্লাহ হাফেজ সবাইকে।